আসসালামাইকুম কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে এই ওয়াটারমেলন। আসসালামু আলাইকুম কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে চান্দিনা দিয়া একটা মিল্কশেক বানাবো গরমে, এই গরমের জন্য। তা প্রথমে আমি এই যে সাবুদানা নিয়েছি এখানে, এগুলো আমি ভিজায় রাখবো, ভিজাইয়া এগুলো রান্না করব, দেখাবো আপনাদেরকে। শাকো তারপরে আমি এখানে 3 ঘন্টা আগে 2-3 ঘন্টা আগে এই তোকমা ভিজায় রাখতেছি। গরমের শরীর ঠান্ডা করার একটা ভিজা আমি রেখে দিব। এখন এবার আমি চান্দিনাটাকে কেটে নেব। ভিতরে এগুলো সব বের করে নেব। এগুলাও আপনারা ইচ্ছা করলে চারমগজ বানাতে পারবেন শুকাইয়া, আর ফালাই দিলেও দিতে পারবেন, সমস্যা নেই। এই যে এই চামড়াগুলা মোটা করে ফালাইতে হবে। তারপরে এগুলোকে আমি ব্লেন্ডার করবো, তো ছোট ছোট পিস পিস করে নেব। স্বাদ দেখা লাগবে। শাকগুলা এখানে দিব, রান্না করে নিব আর কি। শাকগুলো আগে ভিজা রাখছিলাম, এখন এই যে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে নেব। এই যে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি পানিগুলো সেঁকে নেব। এই যে একটা চাটনির সাহায্যে সেঁকে নেব। একই পাতিলে আমি আবার শাকগুলো ঢেলে নিলাম। এবারে যে আমি যেহেতু মিল্কশেক, সেই জন্য আমি এই যে দুধ বসা দেব। আধা লিটার দুধ দিলাম। এর মধ্যে আমি এই যে চিনি দিব, না এখন না, একটু পরে দিই, দুধগুলা উতরাক, তারপরে চিনি দিলে মজা হবে। ব্লেন্ডার করে নিব। এখন ব্লেন্ডার করব। ওই পাশে আমি দুধগুলা বসাই দিয়ে আসছি, যেন মানে ভালো করে উতরায়, তারপরে আর কি ওগুলো দিয়া বানাবো। এই যে
বাদামগুলো কুচি করে নেব। এই যে সবগুলো এরকম কুচি করে নিব মিল্কশিটের সাথে দেওয়ার জন্য, তখন আরও মজা লাগবে। এই বাদামগুলো আমি এই দুধের সাথে দিয়ে দেবো। চিনি দিয়ে দিব এখানে মিল্কশিটের মধ্যে চিনি আরেকটু ঘন এনে তারপরে দেখাচ্ছি। এই যে আমি দুধগুলা এই যে এখানে বাদাম আর দুধ গরম করে চিনি সহ ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি এই চাকুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি তোকমাইগুলো দিয়ে দেব। এরপরে আমি চান্দিনাগুলা দিয়ে দেব। ঠান্ডা ঠান্ডা এই জুসটা খাবেন, শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে এই গরমে সামারে। বাদামটা আপনারা যদি থাকে বাসায় দিবেন, না থাকলেও সমস্যা নেই, না দিলেও চলবে, ইচ্ছা। আমার বাসায় ছিল এই জন্য আমি দিছি। আপনাদের বাসায় যদি বাদাম না থাকে সমস্যা নেই, না দিলেও চলবে। ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। এই যে আমি তো বাদাম দিয়েছিলাম, আপনাদের বাদাম না থাকলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই গরমে ঠান্ডা ঠান্ডা আপনারা বানাই খাবেন, শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে, খুব মজাদার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।